হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি তাসবি, টেক উইথ তাসবি থেকে। তা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি এবং কি কি প্রয়োজন আর কিউনিট দেওয়ার জন্য কি কি দরকার তা আমি আজকে আপনাদের দেখাবো। হয়তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি কি আসলে আমরা কী নিয়ে আলোচনা করবো এবং কী শেখাবো আপনাদের। তো উন্নতির জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সর্বপ্রথম লিখবো হচ্ছে রুফুস নামে একটি সফটওয়্যার দরকার। তো আমরা এখানে লিখবো হচ্ছে রুফুস, RUFUS। রুফুস লেখার পর যেখানে লেখা আসবে রুফুস ডাউনলোড, বা এখানে ক্লিক করলে হবে, সার্চ করলে এসে পড়ে প্রথমটাই রুফুস যে ক্রিয়েটর টেবল। এখানে রুফুস যে লেখাটা এখানে উপরে প্রথম সাইডের উপর ক্লিক করবেন। করার পর একটু আমরা নিচে যাব, একটু স্ক্রল করে নিচে যাবো পর এখানে প্রথম যে রুফুস সফটওয়্যারটা দেখা যাচ্ছে 4.9, সবসময় প্রথমটাই আমরা ডাউনলোড করে থাকবো। তো প্রথমটা এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। অ্যাড আসার পর এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দেবো। ক্লোজ দেওয়ার পর অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখান থেকে রুফুস নামছে। তো রুফুস নামার পর কিছুক্ষণ ওয়েট করবো, নেট একটু স্লো তাই একটু টাইম লাগবে। এখান থেকে এটা নামতে থাকুক, আমরা আরেকটা কাজ থেকে ফেলি। আমরা তো আমাদের এখন দরকার হবে রুফুস সফটওয়্যার দিয়ে আমরা হচ্ছে প্যানঅ্যাপটাকে পোর্টেবল করব। তো আমাদের এখান থেকে আমরা কি উইন্ডোজ দেবো, 11, 10 নাকি 7? অনেকে 7 ইউজ করেন আগে যে ফিল্ডটা সেটা পাওয়ার জন্য। তো আমরা এখান থেকে বর্তমানে উইন্ডোজ 10ই নেওয়াই দেখাবো। তো এখানে আমরা সার্চ করব হচ্ছে উইন্ডোজ 10 ডাউনলোড বা উইন্ডোজ 10 লিখলে এসে পড়বে। আমরা এখান থেকে উইন্ডোজ 10 ডাউনলোড ক্লিক করলাম, সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমরা দেখেন এখানে উইন্ডোজ 10 যে ডাউনলোড এখান থেকে বা উপরে আইসো ফাইল এটা দিলেও হবে। তো আমরা এখান থেকে উইন্ডোজ 10 ডাউনলোড যেটা সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা বিষয় কেউ জানে না যে এখান থেকে আমরা কী নামাবো, কীভাবে কী করবো। তো এখান থেকে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টল মিডিয়া, কিন্তু এটা উইন্ডোজ আইসো ফাইল না। তো এখানে একটা জিনিস মাথা খাটাতে হয়, টেকনিক যেটাকে বলে। তো এখান থেকে আমরা কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে এটা আসে পড়বে। তো কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে সাথে এখানে আসার পর উপরে আপনাদের এরকম থাকবে না, উপরে এখানে দেখেন উপরে যে আইকনটা এখানে আছে এটার নামটা হচ্ছে আপনার এখানে টগল ডিভাইস। এখানে টোল বার যেটা আছে বা এটা আপনার কন্ট্রোল শিফট এম দিলেও এমনি এসে পড়বে। আপনার কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে আমরা এখানে সফটওয়্যার ডাউনলোড লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার উপরে আমরা উইন্ডোজ দেবো। উইন্ডোজ দেওয়ার পর এখানে উইন্ডোজ 10, 7, 8 কোনটা দেবো? আমরা উইন্ডোজ 7 দিলাম, আমরা উইন্ডোজ 10 নামাবো। তো উইন্ডোজ 10 নামানোর জন্য উইন্ডোজ 10 সিলেক্ট করার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখবো আমরা সিলেক্ট এডুকেশন, তো আমরা এখান থেকে সিলেক্ট এডুকেশন, এখান থেকে আমরা ক্লিক করে উইন্ডোজ 10 সিলেক্ট করলাম। করার পর এখান থেকে কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পর একটু ওয়েট করব। লোড হওয়ার পর এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, যে আমার ইউনাইটেড স্টেটস যেটাকে ইউএস বলা হয়, এখান থেকে আমরা ইউএস বা ইউনাইটেড স্টেটস যেটা আছে এখান দেওয়া আছে এর উপর ক্লিক করলাম। এটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা কনফার্ম দেব। কনফার্ম হওয়ার ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখান থেকে রিলোড হবে। তো রিলোড একটু টাইম লাগবে হতে। ওই যে এখানে আসার পর উইন্ডোজ 10 ইংলিশ যেটা আসছে আমরা সিলেক্ট করছিলাম, তখন থেকে আপনার যে ইচ্ছা 32 বিট নাকি 64 বিট কোনটা নামাবেন। 64 বিটই ইউজ করে থাকি আমরা। 64 বিট নামানোর পর আপনার কি পিসি যে আপনার
কী হবে পিসির উপর ডিপেন্ড করে একটা কোন বিট নামাবেন। তো আমার পিসিটা বা ল্যাপটপ যেটা আপনাদের ভালো 64 বিট নামালাম। 64 বিট নামানোর পর এখান থেকে ওই যেখানে নামতেছে এখান থেকে ডাউনলোড থেকে নামতেছে, তো আমার ডাউনলোড করা আছে তাই আমি করলাম না, অনেক টাইম লাগবে তাই আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। তো করার পর এখান থেকে আমরা এখন ডাউনলোড যেহেতু আছে তাই আমরা এখন আপনাদের এরকম দেখাচ্ছি না। তো আমি এখন আপনাদের সরাসরি ডিসপিসিতে গেলাম। ডিসপিসে যাওয়ার পর এখন যা করতে হবে আপনাদের, তো আমরা এখান থেকে আমাদের করতে হবে হচ্ছে পেন ড্রাইভটা আপনার কানেক্ট করতে হবে। পেন ড্রাইভটা কানেক্ট করার পর আপনাদের পেন ড্রাইভটাকে ফরগেট করতে হবে। ফরগেট করলে তো ভিতরে সব চলে যাবে। তো পেন ড্রাইভে যদি কিছু থাকে ইম্পর্টেন্ট জিনিস থেকে থাকে তাহলে সেটাকে আমরা ড্রাইভ বা কোনো একটা ড্রাইভে রাখবো। রাখার পর আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাট করার পর আমরা কিন্তু করতে পারবো। ফরম্যাট করার পর আমরা আমাদের সেই পেন ড্রাইভে আমাদের জিনিসপত্র রাখতে পারবো। কিন্তু ফরম্যাটের আগে উইন্ডোজ পেন ড্রাইভটাকে বুটেবল করার আগে আমাদের এটাকে এখান থেকে ইম্পোর্টেন্ট কিছু থাকলে সেটাকে আপনাদের কম্পিউটার ড্রাইভে সরিয়ে রাখবেন। বুটেবল করার পর পেন ড্রাইভে রাখবেন, কোনো সমস্যা নেই। তাহলে পেন ড্রাইভটা ফরম্যাট করা হলো দেখলেন। তো এখন আমরা রুফুস যে সফটওয়্যার ডাউনলোড করা হয়েছে সেই সফটওয়্যার আমরা আজকে এখন ওপেন করব। রুফুস যে সফটওয়্যার 4.9 যে সফটওয়্যার রয়েছে সেটা আমরা এখন ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে দেখবেন পারমিশন চাবে, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি যে উইন্ডোজ আইএসও ফাইলটা আমরা নামালাম সেটা সিলেক্ট করব। তো সেটা সিলেক্ট করতে হলে আমাদের এখানে দেখেন আইএসও ইমেজ যেটা লেখা আছে সেটা একদম রাইট সাইডে সিলেক্ট অপশন ডাবল ক্লিক করার সাথে এখানে পারমিশন চাবে ইয়েস দিবেন। দেওয়ার পর আপনার যে নেট থেকে উইন্ডোজ 10 নামালাম সেটা আপনার ডাউনলোডেই পেয়ে যাবেন। আমারটা যেহেতু আলাদা করে কপি গিয়ে রাখা হয়েছে আমার কম্পিউটারে ডাউনলোড করতে সময় লাগে, তাই আমি মনে করেন যে ড্রাইভে রাখছি সেই ড্রাইভ থেকে আমি আপনাদের এখন দেখাবো। সে ড্রাইভে আমি আইএসও ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার জন্য আপনি মনে করেন একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আমি বর্তমানে আমার ড্রাইভে রাখছিলাম, তো তাই আমি ড্রাইভ থেকে বর্তমানে সিলেক্ট করব। আপনাদের এটা ডাউনলোডে পেয়ে যাবেন, আপনাদের এত খুঁজতে হবে না, ডাউনলোডে পেয়ে যাবেন। ডাউনলোড যে ফাইলটা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যেহেতু ভিতরে রাখছিলাম তো ভিতর থেকে বাই করলাম। করার থেকে ওই উইন্ডোজ 10 যেটা নামানো হয়েছিল উইন্ডোজ 10 প্রো এখান থেকে আমরা যে উইন্ডোজ 10টা সিলেক্ট করে দিলাম। উইন্ডোজ 10টা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জিপিটি করবেন নাকি এমপিআই করবেন সেটা আপনারা আপনাদের যে হার্ড ডিস্ক বা আপনার যেটা এসডি আছে নাকি আপনাদের কোনটা আছে, আপনাদের কোনটা জিপিটি এমবিআই সেটা আপনার দেখে নিতে হবে। তো বেশিরভাগই জিপিটি থাকে, অটোমেটিক জিপিটি সিলেক্ট থাকবে, এরকম প্যারা নাই। তো জিপিটি বা জিপিটি সিলেক্ট করলেন, করার পর এখান থেকে আপনারা জিপিটি সিলেক্ট করবেন। এমবিআর হচ্ছে আপনাদের হার্ড ডিস্কটা কোন পার্টিশনে আছে, জিপিটি নাকি এমবিআর, এটার উপর ডিপেন্ড করে। তো এখানে আপনার চলমান তো আপনার সবসময় আপনার জিপিটি থাকে মনে হয়, বলতে আমার তো জিপিটি বেশিরভাগ জিপিটি থাকে। তো আপনাদেরটা দেখে নেওয়া ভালো। তো এটার জন্য আলাদা একটা ভিডিও দেবো, ভিডিওটা অনেক বড় যাচ্ছে। তো আমরা জিপিটি সিলেক্ট করলাম, সিলেক্ট অটোমেটিক থাকে, এটা সমস্যা নাই। তো আমরা এখান থেকে যে স্টার্ট লেখা আছে আমি ক্লিক করব। করার পর এখানে দেখেন একটা নাম, ইউজার নাম চাইছে যে আপনার পেন অ্যাপটা সবসময় দেওয়ার পর ওই পেন অ্যাপ দেওয়া আপনাদের কম্পিউটারের নাম আসবে, আপনার নাম দিতে পারেন। আমার নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে উপরে ক্রিয়েটের উপর ক্লিক করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে পারমিশন যাবে, এখানে ওকে দেবো, ওকে দেবো, আবার এখানে ওকে দেবো। তারপর ওই যে বুটেবল এখানে শুরু হয়ে গেছে। তো এটা আপনার 100% হতে হতে এটা অনেক টাইম লাগবে। তো আমি এখান থেকে একটু স্কিপ করব, ভিডিওটা ফাস্ট করে দেবো। ভিডিওটা ফাস্ট করার পর আবার একটু কথা হবে। তো এটা হতে থাক, 100% হতে থাক, সাথে আপনার থাকুন। আমি ফাস্ট করে দেবো ভিডিওটা, সমস্যা নেই।
তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক কাছাকাছি প্রায় 98% হয়ে গেছে, 99 হলো। একটু জাস্ট কিছু সেকেন্ড লাগে, হয়ে যাবে উইন্ডোজ মানে পেন ড্রাইভটা বুটেবল করা। তো আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিলেই হয়ে যাবে, প্যারানায় হয়ে গেছে। ক্লোজ দেওয়ার পর আমরা ডিসপিসিতে গেলাম। এখানে যাওয়ার পর ওই যে এখানে যে পেন ড্রাইভ লাগানো আছে এখান থেকে আপনার বোঝা যাচ্ছে যে পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। আগে খালি ছিল, এখন স্পেস নিয়ে গেছে, ভিতরে ঢুকলে একবার সেট আপ আনতেন। তো এইভাবে আমি পেন ড্রাইভ বুটেবল করলাম। তো উইন্ডোজ মানে পেন ড্রাইভ বুটেবল কীভাবে করতে হয় আজকে আমরা দেখালাম। আরেকদিন দেখাবো উইন্ডোজ কীভাবে দিতে হয়, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখাবো উইন্ডোজ কীভাবে দিতে হয়।